আজকে তোমাদের এরকম একটা খেলা দেখাবো, এটা ফুটবল খেলা নাকি মারামারি তোমরা নিজেরাও বুঝতে পারবা না। মানে খেলা কম আর মারামারি বেশি। আমি জানি এই মুভিটা তোমরা আগেও দেখেছো, কিন্তু নতুন করে আবার দেখলে সমস্যা কি? যাই হোক, মুভিটা কিন্তু সুন্দর আছে। আর যারা এখানে খেলে তারা হলো কুম্ফু মাস্টার, আর তাদের পায়ের ফুটবলের শট খেলে আমরা হয়তো কমায় চলে যাব। আর বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ তো চলতেছে, তো তোমরা কোন দল সাপোর্ট করো অবশ্যই কমেন্টে বলে যাও। আর এই কুম্ফু ক্যারাতে মাস্টার দলগুলো ব্রাজিল আর আর্জেন্টিনা দলের থেকেও ভয়ঙ্কর। তোমরা নেইমারকে দেখেছো সুন্দরভাবে কাটিয়ে গোল করতে। এরা কেউ বলকে আগুন করে ছুঁড়ে মারে, আবার অন্য কেউ বলকে মাটি ফেরে বের করে আনে। এদের খেলা দেখলে তুমি হা করে তাকিয়ে থাকবা। তো বেশি দেরি না করে মুভি এক্সপেরিমেন্ট শুরু করা যাক। আমরা খেলার ভিতরে একটা বলকে টাইগারের গতিতে আসতে দেখি, কিন্তু গোলকিপার তা ধরে ফেলে। এটা দেখার পর তো সবাই অনেকটা অবাক হয়ে যায়, কারণ এই বলটা সে ধরলো কিভাবে? আর সে তো কোনো সাধারণ প্লেয়ারও না, কারণ আমি তোমাদের আগেই বলেছি এখানে সবাই কুম্ফু মাস্টার। সে শট করে তো হতভাগা হয়ে গেল। তারপর গোলকিপার আমরা দেখতে পারি সে আবার বলটা তার কাছে দিয়ে দিল। সে বলটা পেয়ে তো অনেক খুশি, এবার চান্দুকে মারবো। আর গোলকিপার তাকে ইশারা করে বলে যে তুমি শুট করো। আর গোলকিপারের এত সাহস দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর আর কি, একটা সুযোগ পেয়েছে আর সে কি কাজে না লাগাবে? তারপর তার বাকি টিমমেটরা তাকে শুট করতে বলে, আর কোচও অনেকটা হতাশ হয়ে যায়। তারপর সে কি করবে? সুযোগের সদ্ব্যবহার করতে যায়। সে গোলপোস্টের কর্নারের অংশে শুট করবে, আর এটা সে ভেবে নিয়েছে। শরীরের সব শক্তি দিয়ে সে শট করে, কিন্তু আমরা দেখতে পারি গোলকি তা ধরে ফেলে। আর সে ভাবে যে এটা গোলকি নাকি রবট। সে মনে মনে ভাবতে থাকে এটা আবার কোন জিনিস মাঠে চলে আসলো। তারপর সে গোলকির ভাত থেকে নিচে নামে, আর আমরা দেখতে পারি গোলকিপারে সে রিংটা বেঁকা হয়ে গেছে। সে আবারও বলটা তাকে দিয়ে দেয়। এখন তো আবার জিত তার মাথায় উঠেছে। এখন তো তাকে আরেকটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা সে কাজে লাগাবে। কিন্তু প্রথম সুযোগ তো সে ব্যর্থ হলো। সে শরীরের সব শক্তি দিয়ে টাইগারের গতিতে আরেকটা শট করতে উড়ে উড়ে শট করতে চলে যায়। আর সে ফাইনালি শটটা করতে সক্ষম হয়। আর শট করার সাথে সাথে টাইগারের গতিতে বলটা ধুম করে মাটি কেঁপে চলে যাচ্ছে। আর বল দেখে তো সবাই অনেকটা অবাক হয়ে যাচ্ছে, কারণ এত গতিতে বল যাচ্ছে। কিন্তু সে গোলকি আবারও সে বলটা ধরে ফেলে। এবার আমরা বিপক্ষ দলের গোলকিপারকে দেখতে পাই, যেখানে অনেকটা ভয় পেয়েছিল। এবার তার পালা। এমন আমরা দেখতে পারি তারা শট করতে থাকে বলের মাধ্যমে, আর সে গোলকিপার সেখান থেকে উড়ে যায়। প্রথম শটেই সে অনেকটা উড়ে যায়, কিন্তু সে হার মানে না, সে আবারও এগিয়ে যাচ্ছে। তার এরকম সাহস দেখে বিপক্ষ দলের ম্যান আবারও শুট করে, আর সেটা তার হেডে যেয়ে লাগে, মানে মাথায়। আর সে ডিগবাজি খেয়ে আবারও সে গোলপোস্টের সেখানে চলে আসে, মানে বাহুদুরি দেখাতে যে বিলাই হয়ে এসেছে। আবারও সে বুক ভরা সাহস নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল তাদের দিকে, এবং তাদেরকে শুট করতে বলে। বিপক্ষ দলে কিন্তু এবার থেমে থাকবে না, তারা উড়ুম দুরুম শুট করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং শুট করতে শুরু করে। আর সে তার শরীর দিয়ে বলগুলো ঠেকাতে শুরু করে। বিপক্ষ দল কিন্তু আগুনের গোলার মতো শট করতে শুরু করে, কিন্তু তাতে যেন তার কিছুই হচ্ছে না, কারণ তার দলকে বাঁচাতে হবে। কিন্তু এত শট খাওয়ার পরও কোচ অনেকটা হতাশ হয়ে যায়। আর বিপক্ষ কোচ বলে যে দেখো আমাদের টিমটা কত ভালো, কিন্তু বিপক্ষ দলে গোলকিপারটাও কিন্তু ভালো আছে। তারপর সে বলে ভালো ভালো ভালো। তারপর আবারও আমরা দেখতে পারি তারা উরুম ধরুম শুট করতে থাকে, তাকে যেন দিনের বেলা চাঁদ দেখিয়ে দিবে এমন একটা পরিস্থিতি হয়ে যায়। কিন্তু তার শরীর দিয়ে সে জীবন দিয়ে তার দলকে বাঁচানোর চেষ্টা করে। তারাও আগুনের গলা ছুটতে থাকে, সেও রিপ্লাই দিতে থাকে। কিন্তু এতটা বল লাগার কারণে তার শরীরের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। কিন্তু তার দলের প্লেয়ারদের কোনো সারাই এখানে আসছিল না, তার শরীর দিয়ে টকবক করে রক্ত পড়ছিল। আবারও সে ঘুরে দাঁড়ায়, না অনেক হয়েছে, এবার তো আমাদের খেলতেই হবে। তারপর সে বলটা আবারও তার পেটের ভিতরে নেয়। বলটাকে সে অনেক জোরে ধাক্কা দেয়, এবং বলটা যে সেই দলের দুইটা প্লেয়ারকে উড়িয়ে দেয়। এটা দেখার পর তাদের টিমমেটদের আবার হুঁশ ফিরে আসে, এবং কোচ আবারও তাদের দলকে নিয়ে আশা ফিরে পায়। বিপক্ষ দলের কোচ বলে যে ভালো করে খেলো তোমরা। তারপর আবার খেলা শুরু হয়ে যায়, পাল্টা হামলাও দিতে শুরু করে। তারাও আবারও বল পেয়ে যায়, সুন্দরভাবে খেলা গুছিয়ে নেয়। এবার কিছু একটা না করলে আর হয় না, তারা সুন্দরভাবে পাস খেলে এগিয়ে যাচ্ছিল। এখন এই মুভির মেন ক্যারেক্টার যার নাম ছিল কোন, তার কাছে পাস দেয়। সে বলটা ডিগবাজি খেয়ে অনেক জোরে শট করে, আর বলটা দেখতে দেখতে ভারের দিকে চলে যাচ্ছিল। গোলকিপার ধরার জন্য লাফ দেয়, আর বলটা দেখতে পারি পরে সুইং কেটে আবার সে ভার পোস্টে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু গোলকিপার তা দেখে আবার উঠে দাঁড়ায়, এবং সে ভারবাসে একটা গোতা দেয়, আর যার কারণে বলটা আবারও ফিরে যায়। কোনের ইজি গোলটা মিস হয়ে গেল। আবার অন্য একটা খেলা শুরু হয়, ওই খেলাটা ওইখানেই সমাপ্ত হয়ে যায়, এবং খেলা শুরু হওয়ার সাথে সাথে একটা শট করে গোল দিয়ে দেয়। গোলকিপার কিছু বুঝতে পারে না, আর কোনদের একটা গোল হয়ে যায়। এটা দেখার পর তো রেফারি এবং বাকি প্লেয়াররা অনেকটা অবাক হয়েছিল, কারণ 1 সেকেন্ডের ভিতর গোল হয়ে যায়। তারপর আবার তারা সেন্টার করতে চলে আসে, এবং সেন্টার করার জন্য লাড়িয়ে দেয়। আর কোন সেখানে যে একটা শট করে, যেটা রকেটের গতিতে যে একটা গোল হয়ে যায়, যেটা দেখার পর বাকি প্লেয়াররা অনেকটা অবাক হয়েছিল। এখন তারা ভেবে নিয়েছে এই পিচ যদি মাঠে থাকে তাহলে আমাদের আর জেতা লাগবে না, যেই পিলে হোক আমাদের এই ম্যাচটা জিততে হবে। কিন্তু প্লেয়ার বলে যে এই পিচ থাকলে আমরা তার সাথে লড়াই করব কিভাবে। তারপর রেফারি ফু দিয়ে দেয়, তারপর খেলা শুরু হয়ে যায়।
কোন তাদের সামনে চলে আসে, যাকে দেখে বলে ভাই তুমি থামো এবার, কিন্তু কোন তা না মেনে আরেকটা শট করে আর সেটাও গোল হয়ে যায়। বিপক্ষের দলের প্লেয়ার বলে যে খেলা শুরু হওয়ার আগে তোমরা শেষ করে দিচ্ছ, আমাদের তো একটু সুযোগ দাও তোমরা। কোনদের সাথে আরেকটা কুম্ফু দলের খেলা শুরু হয়, তখন দেখতে পারি সেই প্লেয়ারটি আকাশে উড়ে যায় বল নিয়ে, আর সে একটা শট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর আকাশের মেঘগুলো তার কথা শুনছিল, সে একটা শুট করে আর সেটা আগুন হয়ে গোল পোস্টের দিকে যাচ্ছিল। কিন্তু কোনের দলে একটা মেয়ে গোলকিপার ছিল যে কিনা কুম্ফু মাস্টার, আর সে কুম্ফুর মাধ্যমে বলটা নিয়ন্ত্রণ করে ফেলে এবং আমরা দেখতে পারি বলটা তার হাতে ঘোরাচ্ছে। গোলকিপারের খেলার স্কিল দেখে কোন অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে বলে যে আমাদের টিমে এই আগুন কোথা থেকে আসলো। আর বিপক্ষ দলের কোচ অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এই পিচ যদি মাঠে থাকে তাহলে তাদের জেতা অসম্ভব। তারপর সে গোলকিপারটা আবার বলটা ঘোরাতে শুরু করে তার হাতের আঙ্গুলে। বিশ্বাস করেন ভাই, এরকম খেলা এবং স্কিল যদি রিয়েল লাইফে কেউ দিতে পারতো তাহলে তার যে ভালো প্লেয়ার এই বিশ্বে আর কেউ হতো না। সে ফাইনালি সে শট করার জন্য প্রস্তুত হয়ে যায়, আর আমরা দেখতে পারি মাঠের সব ধুলাকানো তার দিকে এগিয়ে যাচ্ছিল, মানে হঠাৎ পেলে ঝড় এগিয়ে যাচ্ছে তার দিকে এরকম একটা ইঙ্গিত করছে। সে মেয়েটা কোনকে ইশারা দেয় এবং ইশারাটা আমরা দেখতে পারি কোন বুঝতে পারে, আর এখন কোনো খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারপর আমরা সেই মেয়েটার পায়ে একটা জুতা দেখতে পাই যেটা কিনা কোন গিফট করেছে। তারপর মেয়েটা বলটাকে হাতের মাধ্যমে ঘুরিয়ে উপরেও ছুঁড়ে মারে, আর বলটা রকেটের গতিতে ঝড়ের ভেসে উপরে চলে যাচ্ছে। তারপর কোনো রেডি হয়ে যায়, বুঝতে পারে তার কি করতে হবে, সে ডিগবাজি খেতে শুরু করে আর সে ঘুরতে ঘুরতে বলের খুব কাছে চলে যায়। কোন বলটা শট করে ফাইনালি মাটিতে পড়ে যায় আর অনেকটা ব্যথাও সে পায়। এবার সে বলটা রকেটের গতিতে মাটি ফেটে এগিয়ে যাচ্ছে ভারের দিকে, আর ঘূর্ণিঝড়ের মতো অবস্থা এখানে, মানে এরকম খেলা রিয়েল লাইফে আমি জীবনেও দেখিনি। এই বলটার যে গতি মনে হচ্ছে ঘূর্ণিঝড় এখানেই চলে এসেছে, প্লেয়ার মলি আর সব উড়িয়ে দিয়ে যাচ্ছে। গোলকিপার এখনো দাঁড়িয়ে আছে, বলটা তার দিকে অনেক গতিতে চলে এসেছে এবং সব উড়িয়ে নিয়ে তার জামা কাপড় সব উড়িয়ে নিয়ে গেছে। তো এই ছিল আজকের গল্পটা, তোমাদের কেমন লেগেছে? আবার আসবো কোনো নতুন গল্প নিয়ে। আর তোমরা যদি চাও এটার পুরো মুভি এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।